শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকেরও আমি হাজির হয়েছি কাঁচা আমের আমসত্ত্ব নিয়ে। প্রথমে আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমার কয়েকটা ডাঁশা আমও ছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছি। প্রথমে আমি এটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা অবস্থায় প্রথমেই ওটাকে ব্লান্ডারে ব্লান্ড করে নিতে পারেন। আমি সিদ্ধ করার পরে এটাকে ব্লান্ডারে ব্লান্ড করে নিচ্ছি। ব্লান্ড করার পরে আপনারা একটা ছাঁকনির সাহায্যে এটাকে একটু ছেঁকে নেবেন। যদি কোনো আস্ত ভাব থাকে বা গোটা ভাব থাকে তাহলে সেটা ছাঁকনিতেই থেকে যাবে। কড়াটা গরম করে আমি এখানেই সেই আমের পেস্টটা দিয়ে দিয়েছি। স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে বিট লবণ দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে একদম শেষে এসে আমি উপর থেকে খানিকটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানেও গন্ধরাজ লেবু ব্যবহার করতে পারেন একটু সুন্দর সেন্টের জন্য। খুব সুন্দরভাবে চিনি গোলা জলটা মারা হয়ে গিয়েছে। এবারে আমি একটা স্টিলের পাত্রে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে হাতের সাহায্যে পুরো থালাটাতে মাখিয়ে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি কারো ব্রাশ থাকে তাহলে আপনারা ব্রাশ দিয়েও এটাকে মাখিয়ে নিতে পারেন। এবারে আমি ওই আমটা এই থালাতে দিয়ে দিচ্ছি। খানিকটা আম দিয়ে আমি এরকমভাবে চারিদিকে করে দিচ্ছি, যাতে চারিদিকটাই একেবারে সমান হয় আর একেবারে খুব সুন্দরভাবে সব দিকটা শুকিয়ে যায়। এরকমভাবে আরও দুটো থালাতে দিয়ে দিয়েছি। এটাকে আমি শুকানোর জন্য রোদে দিয়েছি। এতটাই পাতলা করে আমি দিয়েছিলাম যা এক রোদে আমার এটা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এবারে আমি একটা ছুরির সাহায্যে চারিধারটা আগে ভালো করে কেটে নিচ্ছি। এবারে আমি মাঝখান থেকে একটু এইভাবে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কেটে নেওয়ার কারণ হলো আমসত্ত্বটা খুব সুন্দরভাবে তোলা যাবে বা তুলতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন একদম আমার থালাটা কতটাই পরিষ্কার, খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, একটুও কোনো কাঁচা ভাবও নেই বা নরম ভাব নেই। দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। শুধু দেখতে অসাধারণ হয়নি, এটা খেতেও খুব সুন্দর লেগেছিল। আপনারাও বাড়িতে এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে রেখে দেবেন। আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারতেন আমসত্ত্বটায়, তাহলে কিন্তু একেবারে কাঁচা আমের মতো সবুজ রঙটা আসতো। যেহেতু আমি কোনো রং ব্যবহার করিনি সেই জন্যে আমার কালারটা এরকমই এসেছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।